নমস্কার বন্ধুরা, ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের নতুন বাজেট 2026 ঘোষণা হয়ে গিয়েছে। আর এই বাজেটে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি, বেকার যুবকদের জন্য নতুন ভাতা, সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি এবং কৃষকদের জন্য নতুন সহায়তা ঘোষণা হয়ে গিয়েছে। এই বাজেট শুধু রাজনীতির দিক থেকে নয়, আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে যেমন পুলিশ, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, পিএসসি, রেলের গ্রুপ সি, গ্রুপ ডি, আপকামিং সমস্ত প্রতিযোগিতা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে আমরা খুব সহজভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গের 2026-এর গুরুত্বপূর্ণ বাজেটের পয়েন্টগুলো, এবং শেষে থাকবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমরা, কারণ এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট 2026-এর গুরুত্বপূর্ণ তথ্য। মোট বাজেট হচ্ছে 4.6 লক্ষ কোটি টাকা। এর পাশাপাশি মনে রাখবে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী কে রয়েছেন, এই পয়েন্টটা রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। নেক্সট আমরা দেখব বাজেটের মূল ফোকাস কী ছিল। বাজেটের মূল ফোকাস ছিল সামাজিক কল্যাণ ও ভাতা বৃদ্ধি। ওকে, তো নেক্সট দেখো প্রধান কি কি ঘোষণা হয়েছে এই বাজেটে, সেগুলো দেখে নেব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এই প্রকল্পে কি হয়েছে? এই প্রকল্পে ভাতা মাসিক 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত ভাতা ফেব্রুয়ারি 2026 থেকেই কার্যকর হবে, অর্থাৎ চলতি মাস থেকেই কার্যকর হয়ে যাবে। এবং সাধারণ শ্রেণী অর্থাৎ জেনারেল কাস্টের জন্য আগে 1000 টাকা পেত, এখন তা বৃদ্ধি করে 1500 টাকা করা হয়েছে, অর্থাৎ 500 টাকা বৃদ্ধি করা হয়েছে, তোমরা মনে রাখবে। এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসসি এসটির জন্য আগে 1200 টাকা পেত এবং এখন 1700 টাকা পাবে, অর্থাৎ 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2026-এর বাজেটে কত বৃদ্ধি করা হয়েছে। তো মনে রাখবে 500 টাকা বৃদ্ধি করা হয়েছে, তার মধ্যে জেনারেলের জন্য 1000 টাকা এবং এসসি এসটির জন্য 1700 টাকা, অর্থাৎ জেনারেল 1500 টাকা পাবে, 500 বৃদ্ধি করা হয়েছে, আগে 1000 পেত এবং এখন 1200 টাকা পেত আগে এসসি এসটি, এখন 1700 টাকা পাবে। এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট আমরা দেখব খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি যুব সাথী প্রকল্প। নতুন একটি বাজেটে ঘোষণা করা হয়েছে যুব সাথী প্রকল্প। এইটি একটি সম্পূর্ণ নতুন প্রকল্প রাজ্য সরকারের, এবং বয়সসীমা এর জন্য হতে হবে 21 থেকে 40 বছর বয়সীরা এই প্রকল্পের আওতায় আসবে। ভাতা পাবে এখানে 1500 টাকা করে মাসিক ভাতা পাবে, এবং এর জন্য যোগ্যতা কী লাগবে? মাধ্যমিক পাস করতে হবে, কিন্তু চাকরি পায়নি এমন যুবকরা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবে, অর্থাৎ মাধ্যমিক পাসের পর পেয়ে যাবে, এবং বয়স হতে হবে 21 থেকে 40 বছর, তারা মাসে 1500 টাকা করে পাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। আরেকবার বলে দিচ্ছি, যুব সাথী প্রকল্প তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নতুন একটি স্কিম। বয়স হতে হবে 21 থেকে 40 বছর এবং মাধ্যমিক পাস হওয়া চাই, এবং 1500 টাকা করে মাসে দেওয়া হবে মাধ্যমিক পাসের পর, এবং যারা চাকরি পায়নি তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট দেখো, 3 রয়েছে সরকারি কর্মচারী ও অন্যান্য কর্মীদের বেতন বৃদ্ধি। তো রাজ্য সরকারের কর্মচারীদের জন্য 4% ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করা হয়েছে এই বাজেটে, এবং আশাকর্মী এবং অঙ্গনারী এবং গ্রিন পুলিশদের জন্য 1000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে এই বাজেটে। এর মধ্যে সহায়ক, প্যারাটিচার এবং সিভিক ভলেন্টিয়াররাও অন্তর্ভুক্ত রয়েছে, এবং সিভিক এবং গ্রিন পুলিশদের জন্য 150 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই পয়েন্টটাও মনে রাখবে। নেক্সট আমরা দেখব স্বাস্থ্যসাথী প্রকল্পে কি ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার গিগ ওয়ার্কারদেরও আনা হয়েছে। কাদের আনা হয়েছে? গিগ ওয়ার্কার। গিগ ওয়ার্কার কাদের বলা হয়? যারা অনলাইন ডেলিভারি বয়, তাদেরকে বলা হয় গিগ ওয়ার্কার। তাদেরকেও এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে।
এছাড়াও তোমরা মনে রাখবে বর্তমানে 2,45,00,000 মানুষ এই প্রকল্পের সুবিধা পাবে, স্বাস্থ্যসাথী প্রকল্পে বর্তমানে। নেক্সট যে ঘোষণাটি হয়েছে, প্রধান যে ঘোষণাগুলো সেগুলো আমরা আলোচনা করে দিই। যেমন ভূমিহীন কৃষি শ্রমিকদের সহায়তার জন্য 4,000 আর্থিক সাহায্য দেওয়া হবে, বছরে 4,000 টাকা করে দেওয়া হবে যাদের ভূমিহীন অর্থাৎ যাদের কৃষি জমি নেই। তাছাড়াও নতুন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘোষণা করার কথা হয়েছে সিঙ্গুরে, তার জন্য প্রায় 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও আশা, অঙ্গনারী, সিভিক ভলেন্টিয়ারদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা হয়ে গিয়েছে। নেক্সট আমরা দেখে নেব অর্থনৈতিক যে তথ্যগুলো, যেমন যে ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। তো শিল্পে বরাদ্দ করা হয়েছে 7.3% বরাদ্দ করা হয়েছে, এবং কৃষিক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে 4.2% বরাদ্দ করা হয়েছে। পরিষেবা খাতে জন্য 7.8% বরাদ্দ করা হয়েছে, এবং বেকারত্বের হার এর জন্য বরাদ্দ করা হয়েছে 4.14%। ওকে, এছাড়াও তোমরা অন্যান্য যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে দেখাও, এখানে নদী বন্ধন প্রকল্পের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পথশ্রী অর্থাৎ রাস্তাঘাট উন্নয়নের জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পের জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। MSME উন্নয়নের জন্য 1,229 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। নেক্সট আমরা কিছু তথ্য দেখে নেব, যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন যে প্রকল্পের তালিকা এক নজরে কত সালে এই প্রকল্পগুলি শুরু হয়েছে, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তো কন্যাশ্রী প্রকল্প, এই প্রকল্পটি 2013 সালে এই প্রকল্পটি শুরু হয়েছে। নেক্সট হচ্ছে যুবশ্রী প্রকল্প, এটাও 2013 সালে। মধুর স্নেহ প্রকল্প 2013 সালে, এবং শিশু সাথী প্রকল্প 2013 সালে এটি শুরু হয়েছে। নেক্সট হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প 2014 সালে শুরু হয়েছে। গতিধারা প্রকল্প 2014 সালে শুরু হয়েছে। কর্মতীর্থ প্রকল্প এটাও 2014, এবং সামাজিক সুরক্ষা প্রকল্প 2014, এবং সুফল বাংলা এই প্রকল্পটি 2014তেই শুরু হয়েছে। তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে এরকম করে প্রশ্ন, যেমন সবুজ সাথী প্রকল্প কবে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্প 2015তে শুরু হয়েছে, এরকম প্রশ্ন আসে। এছাড়াও আসতে পারে খাদ্যসাথী প্রকল্প, এটা 2016 সালে। নেক্সট হচ্ছে সবুজশ্রী প্রকল্প, এটা হচ্ছে 2016 সালে। নেক্সট হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প, এটাও 2016 সালে শুরু হয়েছে। রূপশ্রী প্রকল্প 2018 সালে। কৃষক বন্ধু প্রকল্প 2019 সালে শুরু হয়েছে স্কিমটি, এবং কর্মসাথী প্রকল্প 2020 সালে শুরু হয়েছে। এছাড়াও রয়েছে নেক্সট দেখো দুয়ারে সরকার 2020 সালে শুরু হয়েছে। নেক্সট হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই প্রকল্পটি শুরু হয়েছে 2021 সালে। এবং লাস্টে যে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় একটি স্কিম হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, এটি 2021 সালে এই প্রকল্পটি শুরু হয়েছে। নেক্সট আমরা কিছু MCQ প্রশ্ন দেখব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্নটা দেখো কী বলেছে, সাধারণ শ্রেণীর মহিলারা এখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মাসিক কত টাকা পাবেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1500 টাকা। এছাড়াও মনে রাখবে SC এবং STরা কত টাকা পাবেন। SC STরা পাবেন 1700 টাকা পাবেন। আগে সাধারণ অর্থাৎ জেনারেল কাস্ট পেত 1000 টাকা, এখন 500 টাকা বৃদ্ধি করে 1500 টাকা পাবেন। SC STরা পেত 1200 টাকা, এখন পাবে 1700 টাকা। নেক্সট হচ্ছে 2 নম্বর, পশ্চিমবঙ্গের নতুন ঘোষিত যুবসাথী প্রকল্পে আবেদনকারীর বয়সসীমা কত হতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে 21 থেকে 40 বছর বয়স হতে হবে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, যুবসাথী প্রকল্পে বেকার যুবক যুবতীদের মাসিক কত টাকা অনুদান দেওয়া হবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1500 টাকা অনুদান দেওয়া হবে। যারা মাধ্যমিক পাস করেছে কিন্তু চাকরি পায়নি এমন যুবকরাই এই সুবিধাটা পেয়ে থাকবেন। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, 2026-এর বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ DA কত শতাংশ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে।
সঠিক উত্তর হয়ে যাবে ডিএ 4% বৃদ্ধি করার ঘোষণা হয়েছে, অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কোন নতুন শ্রেণীর কর্মীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে গিগ ওয়ার্কার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে বর্তমান রাজ্যে 2,45,00,000 মানুষ স্বাস্থ্যসাথীর আওতায় রয়েছে, 2,45,00,000। এবং এই গিগ ওয়ার্কার কারা? যারা অনলাইন ডেলিভারি বয়, তাদেরকে গিগ ওয়ার্কার বলা হয়। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, আশা ও অঙ্গনারী কর্মীদের মাসিক ভাতা কত টাকা বাড়ানো হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1000 টাকা বাড়ানো হয়েছে। এবং মনে রাখবে গ্রিন পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের বেতনও 1000 টাকা বাড়ানো হয়েছে। নেক্সট হচ্ছে 7 নাম্বার, কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছে? তো একটু আগে আমি তোমাদেরকে পুরো লিস্টটা দিয়ে দিয়েছিলাম, এ ধরনের প্রশ্ন এসে থাকে তোমাদের পরীক্ষাতে। কন্যাশ্রী প্রকল্পের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 2013 সালে এটি চালু হয়েছে, অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, সবুজ সাথী এবং খাদ্য সাথী প্রকল্প যথাক্রমে কোন কোন সালে চালু হয়েছে? মনে রাখবে এখানে সবুজ সাথী প্রকল্পটি শুরু হয়েছে 15 সালে এবং খাদ্য সাথী এটি 16 সালে। রাইট উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কত সালে শুরু হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 2021 সালে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি হল রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প, এটি 2021 সালে এটি শুরু হয়েছে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পটি কত সালে চালু হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষক বন্ধু চালু হয়েছে 2019 সালে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এগুলোই ছিল আজকের ভিডিওর বাজেটের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের ভিডিওটি শেষ করার আগে আমি একটি ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, ছোট্ট কথা বলি। তোমরা মনে রাখবে বাজেট 2026-এর অনেক ভাতা বা অনেক আর্থিক অনুদান ঘোষণা করা হয়েছে এই ভাতাতে, কিন্তু তোমরা একটি কথা মনে রাখবে, সহায়তার ঘোষণা করা হলেও আমাদের মনে রাখতে হবে শুধু ভাতা নয়, আমাদের লক্ষ্য হলো উচিত স্থায়ী ভবিষ্যৎ। তাই নিজেকে প্রশ্ন করো, তুমি কি চাও, ভাতা না স্থায়ী চাকরি চাও? মনে রাখবে ভাতা সাময়িক সাহায্য দিতে পারে, কিন্তু একটা চাকরি তোমার জীবনকে বদলে দিতে পারে। তাই আজ থেকেই ঠিক করে নাও, ভাতা চাও না চাকরি চাও। আর সেই লক্ষ্যেই নিয়মিত তোমরা পড়াশোনা করে চালিয়ে যাও। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে দাও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।